ফিরহাদ হাকিমের মন্তব্যের দায় নিল না তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজ্যের শাসক দলের। তৃণমূল কংগ্রেস জানিয়েছে ফিরহাদের বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। ফিরহাদের মন্তব্যেও তীব্র নিন্দা তৃণমূলের। এই মন্তব্য দলের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তৃণমূল শান্তি, একতা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পক্ষে বলেও লেখা হয়েছে সোশ্যাল মিডিয়া বার্তায়। ফিরহাদ হাকিমের মন্তব্যের দায় নিল না তৃণমূল কংগ্রেস। সেদিন ফিরহাদ হাকিম ঠিক কি বলেছিলেন শুনুন। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। ফিরহাদ হাকিমের এই বিতর্কিত মন্তব্য নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য শোনাবো। এই বিষয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য সম্পর্কে যা জানানোর সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে বক্তব্য সেটা পার্টির বক্তব্য নয় এবং পার্টি তার নিন্দা করছে। পার্টির যে নীতি আদর্শ সেটা ওই সংলাপে রিফ্লেক্টেড হয়নি। পার্টি শান্তি, ঐক্য, সম্প্রীতি, সংহতি এটাই পার্টি বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই বক্তব্যের সঙ্গে যে মানেটা দাঁড়াচ্ছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেস সহমত নয়। জিহাদি এজেন্ডা বেরিয়ে পড়েছে টিএমসি এর, তাই এখন পিঠ বাঁচাবার জন্য ওর ঘাড়ে চাপানো হচ্ছে। যদি ওটা ঠিক নয়, কথাটা ঠিক কি বলবে বলুন। যদি ঠিক না হয় তাহলে শাস্তি দেওয়া হোক ফিরহাদ হাকিমকে, সাসপেন্ড করো, মন্ত্রী থেকে সরাও, সে দম নাই। এত বড় ঘটনা ঘটছে বাংলাদেশে, আর সেই সময় বাংলাদেশের এপারে বাংলার হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে এখানে মুসলিম রাষ্ট্র করার। এটা টিএমসির একটা হিডেন এজেন্ডা। মুসলমানদের এই মেসেজ, তোমরা যা ইচ্ছা করো, আমরা তোমার সঙ্গে আছি। মমতা ব্যানার্জির ইচ্ছাতে এগুলো সব হচ্ছে। হাকিম যে বিতর্কিত মন্তব্য করেছেন সেই বিতর্কের প্রেক্ষিতে তৃণমূল যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতির পর অবশ্য মুখ খোলেন ফিরহাদ হাকিম। তিনি সমস্ত বিষয়টি এড়িয়ে গেছেন, সাংবাদিকদের থেকে এড়িয়ে গেছেন। দাদা টালার অবস্থা কি? কালকে বলবো, কালকে বলবো।